নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখে বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না? ঠিক। আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন। বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করবে। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না। আমার ভাই জানে না, তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাই গাড়ি? হ্যাঁ, মাশাআল্লাহ। তো অসুবিধা নেই, ভাই নিজের লোক তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর নামাজ ছাড়া যাবে, 2 নম্বর দাড়ি কাটা যাবে, 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে, 4 নম্বর সৎ কাজের আদেশ,
5 নম্বর অসৎ কাজের নিষেধ। এইবার আসেন আমার যুবকেরা, এমন কি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিবেন, এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না, আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন, আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখে বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না ভাই? ঠিক। আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করবে। বাড়ি কোন গ্রাম? ভিকাল, ভিখালি। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আল্লাহর জন্য, দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাই জানেন, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যেয়ে আত্মাহিয়াতু পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পিলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়, এমন আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, কাজ ছেলে যে হাসতেছে, হ্যাঁ, আত্মাহিয়াতু পড়তে যে মাথা গরম হয়ে যায়। এইগুলো করা যাবে না, বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল, রাকিবুল ভাইকে কবুল করে নিন, বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদেম তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয়, যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। ওগো আমার ভাইজানেরা, যে যা পারেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, কিডা আলহাজ আব্দুল সালাম প্রধান বক্তার, এতে 69 টাকা খেয়ে গেছে, কেন অসুবিধা নেই, চলবে না। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল সালাম 2000 টাকা স্টেজ এমন বানাইছে যে ওখানে যেয়ে নিয়ে আসবো, সে লাইন তো নাই। এক বস্তা মাটি নেবো না, শোনা, সিমেন্ট দিলে নিতে পারি, মাটি কি করবে? নাম কি? আব্দুল বারিক। এক বস্তা সিমেন্ট, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আমি খানিক আগে তো বললাম যে এখানে চোরেরা বলে আছে, এরপরে যদি নিজেটা ঠিক না রাখেন, তা আমি আর কত ঠিক করবো? কথা কয় না, ওয়াজ এখানে শুনে এখানেই মানছে,
বললাম যে সব তো স্রোত আসেনি, কিছু চোর হয়েছে বলিস না, কি হয়েছে? আবার আরেকজনের মানিব্যাগ চুরি হয়েছে। যদি কেউ পেয়ে থাকেন, হার আইনি মানিব্যাগ আবার হার আয়। মেসার্স গাজী ইলেকট্রনিক্স কি করিস? পিছনে লিখে দিস দাদা দাদির জন্য তো দোয়ার জন্য তো কিছু দিতে হবে, তারপরে না কি দিয়েছে? ও এইটা না, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। আমার গাজী হজ কাফেলার ভাতিজা গাজী ইলেকট্রনিক্স, তার প্রোপাইটার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আর একজন মাওলানা জহর আলীর নামে 300 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে এখানে আরেকজন কি করে দেখি, একজন 1000 টাকার 2 খান 500 টাকার নোট দিল, আল্লাহ কবুল করো। আরেকজন কি 1000 টাকা দিয়েছে, কবুল করে নাও। 200 টাকা কবুল করো। আরেকজন আলহাজ মিজানুর রহমান আজহারি, ও মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান আলহাজ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ, তার জন্য সকলের নিকট দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। এবং নজরুল ইসলামের মা মারা গেছেন, তার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে আর কে আছেন? ইট দেবেন, রড দেবেন, সিমেন্ট দেবেন, বালু দেবেন। আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দানটারে আপনার কিয়ামতে নাজাতের ওসিলা করে দিতে পারেন। এই দেওয়াটাই হয়তো জান্নাতের জন্য আপনার রাস্তাটা সুগম করে দিতে পারে। আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে, নামাজ পড়ে না নামাজ পড়বে, রোজা রাখে না রোজা রাখবে, দাড়ি নাই দাড়ি রাখবে, টুপি নাই টুপি পরবে। ওগো আমার ভাইয়েরা, একজন যুবক যদি এমন সিদ্ধান্ত নিতে পারে, আপনারা যারা নামাজি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা, 500 1000 2000 টাকা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না? 100 টাকা দিলেন আর একজন, দানকে কবুল করেন। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন, শোনাবো। যেই গান গাওয়ার কারণে আমার সেই সময় স্টেজে থাকা তো দূরের কথা, পালাতে হয়েছিল। এমন দৌড়ানি দিয়েছিল রে, জুতো পায়ে ধোয়ার সুযোগও পাচ্ছিলাম না। ভাইয়েরা 500 টাকা দিয়েছে আর একজন, কিটা দানকে কবুল করে নাও। নাম বলবেন, নামটা বলে দোয়া করে দেব। ও আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000? আর ওর মধ্যে আমার যুবকেরা যারা, আপনারা যাবেন আমার লেখা বই ইসলামের বেসিক নলেজ এবং সঙ্গীতের বই, এই বইটাও আমাদের আল আমিন সাহেব নিয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000 টাকা দিবেন? সিমেন্ট এক ব্যাগ পাইলাম। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। কোরআনের সম্মানে অন্তত 30টা ব্যাগ সিমেন্ট হওয়া দরকার। এই অঞ্চলে কত বড় লোক আছেন, কত ব্যবসায়ী আছেন। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা বসার জায়গা পাওয়া যায় না, আমার মা বোনেরাও চেষ্টা করেন কিছু দান করার জন্য। আবেদা জাবেদা সাবেদা হাসিনা খালেদা কনে গো কনে রে, যদি একটু দান করেন আল্লাহর নবীর ঘরে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ
ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধূ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের নাই, মা থাকলে 1 কেজি আঙুর কিনতে 500 টাকা লাগতো, একটা শাড়ি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মায়ের নামে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য পড়ালেখার জন্য 500-1000 টাকা যারা দিবেন দিতে পারেন। একজন মনে হয় 500, একজন 100, আর সাগর বাগাছড়া 500 টাকা। ছোট বাচ্চা মাসুম বাচ্চা অসুস্থ, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও তাইলে আর পৃথিবীর কোন ডাক্তারের দরকার হবে না। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। সিমেন্ট সে 30 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ করে যদি কেউ দিতে পারেন, 5টা ব্যাগ, 10টা ব্যাগ। আমার রফিক সাউন্ড খুবই ভালো, আজকে যে সাউন্ড গান গাওয়ার মতো, কিন্তু আমার তো গান কপালে নাই রে, কারণ আমার তো ওয়াজ করতে হয়, আবার টাকা তুলতে হয়, আবার ওই মহিলাদের ওদেরও যেন খুশি করা যায়, পুরুষদেরও যেন খুশি করা যায়, যুবকদেরও যেন খুশি করা যায়। আমার সিলেবাসের মধ্যে মেলা কি সুরে ভাই কি করিস, টাকা দিস 100 আর একজন 500, আল্লাহ 2 জন 600 টাকা দিল, দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই মা নাই এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন। আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে, মহিলা প্যান্ট নাকি না, ও অন্য কাজে যাচ্ছে, তা সভাপতির নামটা একটু ধরে দোয়া করবো, তা সে দোয়ার তো লাইন পেলাম না। আসো না, এটা তো হবে না, খেলা হবে। আর কে তাড়াতাড়ি এই সিমেন্ট টিমেন্ট দিচ্ছে না কেন? এখানে সিমেন্ট দেওয়ার মতো কোনো লোক নেই। হ্যাঁ, ওই নাম কি শোনা, কামরুল ভাই, 1 বস্তা সিমেন্ট। আর আপনারা যে স্টেজ করি একটুকুনি উঁচু করে 3 তলা, এটা মানুষ এসে সামনে এসে সুন্দর করে আমাকে কি যে করি, মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো ধৈর্য না ধরি পারা যায় বলে, কুপন আছে, তার সে কুপনে যদি কেউ না লেখে তো আমি কি এখন লিখে দিয়ে আসবো? ওখানে কুপন আছে, আপনারা যে যা পারেন কুপনে যাই লেখেন দিন, এখান ওই যে উঠে আছে কুপন লিখে। কি রাত আছে খলিল ভাই, ফরিদ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। সিমেন্ট দিয়েছে আমার কামরুল ভাই 1 ব্যাগ, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরো করো। যুবক মানুষ দানকে কবুল করে নাও, তাইলে 2টা ব্যাগ হয়েছে। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আজকে বরকত আছে না কেন? আমার তো খেয়াল নেই, আমি তো দিইনি। আমি না দিলি লোক দেয়, আমি তো আমার খেয়াল নেই আজকে। খেয়াল নেই, খেয়াল বোঝেননি, আঞ্চলিক ভাষা খেয়াল নেই মানে মনে নেই। হ্যাঁ, কবির বিন সামাদ নারায়ে তাকবীর, কবির বিন সামাদ 500। আল্লাহ কই সোরা ভাই, কই ভাই? ও আল্লাহ, ভাই তো না, কত সুন্দর মানুষ গো, আল্লাহ খুব ভালো লাগে, আল্লাহ বড় করে। 5 ব্যাগ শোনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আরেকটা ব্যাগ বেশি করে দেওয়া যাবে, 6 ব্যাগ
দেবেন 5 ব্যাগ হোক, একটা ব্যাগ বাড়াই দেন, সাইজ হবে এটা মান সম্মান। এই 2 তরফে এখানে দিয়া হয়ে গেছে 3 তরফে। আগে কি দোকান 300, বাড়ি থেকে 200, আর মাসিক 100। ও মাসিক 100 করে আছে, তাহলে 5 ব্যাগই থাকবে। আমরা বললাম মনে হয় দিবে না, তো থাক 5 ব্যাগই থাক, তাও তো মেলা দিছি তো। নারায়ে তাকবীর। কয় ব্যাগ? 5 ব্যাগ দিল। নাম কি জানো? সোহারাব ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান 7 ব্যাগ হলো। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা পৃথিবীতে নাই কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন পবিত্র কোরআনের জন্য 30টা ব্যাগ সিমেন্ট চেয়েছি, 7 হয়েছে, আর 23 ব্যাগ বাকি। এই যে মাস জন্য আবার 500, এই তো ঠিক আছে, চাইছি মাহরুম করিনি রে। মাটি বললেও আবার মাটি ভরিয়ে দেবে, সিমেন্ট করো না। রয়ে থাকবে 500 টাকা দিয়েছে আমার সোহরাব ভাই, মা নাই, মায়ের জন্য দুয়াছি, আবার এক্সট্রা 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছে মাটি কে জানো? আর একজন 1 ব্যাগ সিমেন্ট। কিনা কিনা আমিরুল হোসেন। দেখেন সব যুবকেরা দিচ্ছে। আমিরুল হোসেন 1 বস্তা সিমেন্ট 8 ব্যাগ। নাম কি? সিয়াম হোসেন। দাদা দাদির জন্য 500 টাকার একখান ক্যাডকেরি নোট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ আমার চাচার নাম কি? ইশার আলী। ইশার আলী ইশার পরে এসে 2 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। 2 ব্যাগের মধ্য দিয়ে 10 ব্যাগ হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও, ব্যবসা থাকলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাঠে ফল ফসল থাকলে তুমি তাতে ফল ফসল বাড়িয়ে দাও, বলেন আমিন। আর 20 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন 2 ব্যাগ 5 ব্যাগ করে তাড়াতাড়ি দিবেন? রঙিনে খুকা ভাই। নারায়ে তাকবীর। খুকা ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে 11 হয়ে গেল। ওসমান 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। তারপরে তাড়াতাড়ি করে আসেন, সিমেন্ট 11 হয়েছে। মিজানুর রহমান 1 ব্যাগ সিমেন্ট 12 বস্তা হয়ে গেল। মিজানুর রহমান কোন মিজানুর? আবার খুঁজে পাওয়া যাবে না। ভেকুটিয়া নীলফামারীতে এসে ভেকুটিয়া আমরাও 1 বস্তা সিমেন্ট। ওসুনার নিজ দায়িত্ব দিয়ে দিবা নবীর ঘর, আল্লাহর মাদ্রাসার, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রদের জন্য। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 12-13 হয়েছে মনে হয়, 14তম। তাড়াতাড়ি বলেন।